মেম সাহেব একটু দাঁড়ান। ম্যাম সাহেব, আমি 2 দিন থেকে কিছু খাইনি, আমাকে একটু খাবার খাইতে দিবেন প্লিজ। আমি আর খিদার যন্ত্রণায় থাকতে পারতেছি না। কে তুমি? আর তুমি আমার বাড়ির সামনে বসে আছো কি জন্যে? ম্যাম সাহেব, আমার স্বামী আমাকে প্রেগনেন্ট অবস্থায় গ্রামে রেখে শহরে এসে আরেকটা নাকি বিয়ে করেছে। এদিকে আবার আমার কোনো খোঁজ খবর নেয় না, তাই আমি তাকে খোঁজার জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আমার বাসায় চলো, তোমাকে আমি খেতে দিব। এই নাও, আগে একটু পানি খাও। আচ্ছা, তোমার স্বামীর কি কোনো ফোন নাম্বার আছে তোমার কাছে? একটা নাম্বার ছিল, কিন্তু ফোন তো দেখায়। নাম্বারটা আপনি তুলে নেন, 1074-68327। এই নাম্বারটা তো বন্ধ। আচ্ছা, মন খারাপ করিও না, তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসি। তখন রাধিকা খাবার নিয়ে আসতে গেলে শ্রিয়া হঠাৎ লক্ষ্য করে রাধিকার বাসায় তার স্বামী সুজয় এবং রাধিকার একসাথে ছবি। এটা দেখে শ্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন শ্রিয়া টেবিল থেকে ছবিটা নিয়ে সোফায় গিয়ে বসে। ম্যাম সাহেব, এই ছবিটার মানুষটা আপনার কে হয়? এটা আমার স্বামী সুজয়। কিন্তু তুমি এই ছবিটা হাতে নিয়েছো কেন? মেম সাহেব, এই লোকটাই আমার স্বামী। তখন এটা শুনে রাধিকা এবং শ্রিয়ার মধ্যে যা হলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার স্বামী সুজয়কে তোমার স্বামী বলতেছো মানে? এরপর রাধিকা এবং শ্রিয়া দুজন মিলে সুজয়কে হাতে নাতে ধরে যা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।